দিগন্ত বিস্তৃত মাঠ, কাশফুলের সারি, অস্তগামী সূর্যকে সাক্ষী রেখে আমরা চললাম কুমায়ুন ভ্রমণের উদ্দেশ্যে। কুমায়ুন যাত্রার প্রথম পর্ব এই ভিডিওটিতে আপনারা দেখতে পাবেন হাওড়া স্টেশন থেকে বাগ এক্সপ্রেসে করে কাঠগোদাম স্টেশন পর্যন্ত পুরো যাত্রাপথ এবং ট্রেনটি যে বড় স্টেশনে দাঁড়ায়, কতক্ষণ লেট করে স্টেশনে এবং ট্রেনে প্রাপ্ত খাবার এবং ট্রেনের বাথরুম ও কম্পার্টমেন্টের পরিষ্কার পরিচ্ছন্নতা। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে লাইক বাটনটা প্রেস করে দেবেন। আজ 29শে অক্টোবর 2023 রবিবার, এখন সন্ধ্যে 6:05। আমরা চলেছি কুমায়ুন ভ্রমণের উদ্দেশ্যে। আমরা এখান থেকে যাব হাওড়া স্টেশন, সেখান থেকে বাগ এক্সপ্রেস ট্রেন ধরে আমরা যাব কাঠগোদাম। তো বাকি ডিটেলস আমরা হাওড়া স্টেশন গিয়ে শেয়ার করছি। আমি সায়ন্তন, আমি রিয়া। আমাদের লাগেজ ইতিমধ্যে সব রেডি করা হয়ে গেছে। আমরা হাওড়া স্টেশন পৌঁছে বাকি ডিটেলস আপনাদের সাথে শেয়ার করছি। আমরা উবেরও বুক করা হয়ে গেছে, চলে আসছে। আমরা সেই কারণে ওয়েট করছি, গাড়ি আসলে আমরা চলে যাচ্ছি। আপনাদের সাথে দেখা হচ্ছে হাওড়া স্টেশনে। ততক্ষণ সাথে থাকুন, টাটা। আমরা প্রায় হাওড়া স্টেশন এসে গেছি। এখন আমরা হাওড়া ব্রিজ ক্রস করছি। কত ইতিহাসের সাক্ষী এই হাওড়া ব্রিজ। এখানে আসলেই মনটা একটা অজানা আনন্দে ভরে ওঠে। দূরে হাওড়া স্টেশন দেখা যাচ্ছে, যেখান থেকেই আমরা আমাদের কুমায়ুন যাত্রা শুরু করব। বন্ধুরা, আমরা এসে পৌঁছেছি হাওড়া স্টেশনে। আপনারা দেখতে পাচ্ছেন পেছনে সেই বিখ্যাত হাওড়া স্টেশনের বড় ঘড়ি। তো আমাদের ট্রেন এখনও অনেক দেরি। আমরা বাগ এক্সপ্রেসে যাচ্ছি। আমাদের ট্রেনের শিডিউল টাইম রাত্রিবেলা 9:45। তো ট্রেন সাধারণত 10 কি 11 নম্বর প্ল্যাটফর্মে দেয়, সেই কারণে আমরা এখানে ওয়েট করছি এবং হাওড়া স্টেশনে এমনি ঘোরাঘুরি করছি। আমরা কাঠগোদাম স্টেশন অবধি যাব। তো হলদোয়ানিতেও নেমে যেতে পারি বা কাঠগোদাম নামতে পারি, সেটা আমরা ট্রেনে পরে ডিসাইড করব। আপাতত এইটুকুই, সাথে থাকবে। হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের সামনে আছি। আপনারা দেখছেন এখন পুজোর সময় রাস চলছে, বেড়াতে যাওয়ার প্রচুর লোকের ভিড়। আমরাও এসেছি। আমরা উত্তরাখণ্ড যাচ্ছি এবং কুমায়ুন রিজিয়নটা পুরো ঘুরে দেখার ইচ্ছা আছে এবং লাস্টে জিম করবেট ন্যাশনাল পার্কে সাফারি করারও ইচ্ছা আছে। দেখা যাক কতদূর কী হয়। এই হাওড়া স্টেশনের বাইরে আমি এখন আছি, ঘোরাঘুরি করছি। ট্রেনে এখন অনেক দেরি, 9:45 ট্রেনের টাইম। এখন বেজেছে হলো 8:39। সাথে থাকবেন, ধন্যবাদ। কুমায়ুন সিরিজগুলো আমাদের পরপর বিভিন্ন ভিডিওতে আপনারা দেখতে পাবেন। আমাদের চ্যানেল আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেলের নাম হলো ইনফিনিটি। আমি সায়ন্তন, ধন্যবাদ। আমরা কাঠগোদাম এক্সপ্রেসের পাশেই দাঁড়িয়ে আছি। আমাদের কম্পার্টমেন্ট নাম্বার B2। ট্রেনটি তো আজকে 10 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। ট্রেন ছাড়া শিডিউল টাইম হলো রাত 9:45। এখনও ট্রেন ছাড়তে কিছু সময় বাকি আছে। দেখা যাক কখন ট্রেনটি ছাড়ে। এখন আপাতত ট্রেন ছাড়ার অপেক্ষা। এখন 9:50। এইমাত্র ট্রেন ছাড়লো, 5 মিনিট লেটে ট্রেন চলতে শুরু করলো। এরপর প্ল্যাটফর্ম ছেড়ে ট্রেনটি এগিয়ে চললো তার নির্দিষ্ট গন্তব্যের দিকে। আমরা দেখলাম বেশ রাত হয়েছে এবং ঠিক করলাম এইবারে আমরা ডিনারটা করে নেব। আমাদের রাতের বেলার এই ডিনার আছে আজকে। এটা হচ্ছে সসি চিকেন, তার সাথে লুচি আছে, এদিকে মিক্স ফ্রাইড রাইস আছে, তারপরে চিলি চিকেন আছে, তার সাথে ভেজ মাঞ্চুরিয়ান আছে, সাথে কোল্ড ড্রিঙ্কসও আছে। আমরা এখন ডিনারটা সেরে নিই। সকাল 7টার সময় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কম্পার্টমেন্টে ফিরে শুরু করলাম চায়ের খোঁজ। কিন্তু আপনাদের জানিয়ে রাখি, এই ট্রেনে লিকার টি সেরকম ওঠে না, যা ওঠে মিল্ক টি এবং অত্যন্ত মিষ্টি। এই যে আমাদের কম্পার্টমেন্টের এটা বেসিনে জল এখনো পর্যন্ত ভালোই পড়ছে এই মিররে। এবার টয়লেটটা দেখাই, টয়লেটটা কতটা ক্লিন আছে। এটা হলো টয়লেটটা ভালোই ক্লিন আছে। এখানে মিরর দেওয়া আছে, এখানে হ্যান্ড সোপ আছে। তাছাড়া এখনো জল তো ভালোই পড়ছে। এখনো পর্যন্ত দেখা যাক কতটা জলের ব্যবস্থা আমরা পাই। এখন সকাল 9:07। আমরা আছি বিহারের সমস্তিপুরে। ট্রেন কিছুটা লেটে চলছে, 15-20 মিনিট মতো লেট আছে। দেখা যাক এরপরে কি হয়, কত লেট করে।
এখন 10টা 9 বাজে। এখন এসছি মুজফ্ফরপুর জংশনে। ট্রেন মোটামুটি 5 মিনিট মতো দেরিতে চলছে, অসুবিধা কিছু নেই। এখন অবধি জার্নিটা ভালোই হচ্ছে। এরপরে দেখা যাক কতদূর কী হয়। মুজফ্ফরপুরের ট্রেনটা 10 মিনিট দাঁড়ানোর কথা ছিল, কিন্তু ট্রেন এখনও সেখানে দাঁড়িয়ে রয়েছে। সিগন্যাল না হওয়ার জন্য ট্রেন এখনও মুজফ্ফরপুরেই রয়েছে। এখনও 15 মিনিট হয়ে গেছে, ট্রেন এখানে দাঁড়িয়ে রয়েছে। দেখা যাক কখন ছাড়ে। ট্রেন এইমাত্র মুজফ্ফরপুর ছেড়ে রওনা দিল। এই প্ল্যাটফর্ম ছাড়ছে মুজফ্ফরপুরে। এখন বাজে 10টা 26। ট্রেন এখন দুল স্টেশনে দাঁড়িয়ে। ট্রেন আসার টাইম ছিল 10টা 26, তবে ট্রেন এসেছে 10টা 54-তে, অনেকটাই লেটে। এবার দেখা যাক বাকিটা পথ কতটা কভার করে দেয় ট্রেন। দীর্ঘ ট্রেন যাত্রা আমার কাছে কখনোই বোরিং মনে হয়নি। জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখতে দেখতে কখন যে সময় পেরিয়ে যায় বোঝাই যায় না। এর আগে আমি অমরাবতী এক্সপ্রেসে করে গোয়া গেছিলাম, সেটাও একটা দীর্ঘ ট্রেন যাত্রা ছিল এবং সেটাও আমার কাছে খুব এনজয়েবল ছিল। ট্রেন এখন হাজিপুর স্টেশনে এসছে, দাঁড়িয়েছে এখানে। 4 মিনিটের হল্ট আছে, তো এখানে 1 ঘন্টা লেটে এসছে। এবার দেখা যাক ট্রেনটা কতটা টাইম কভার করে দিতে পারে কিনা। ট্রেন এখন অনেকটাই লেটে চলছে। দেখা যাক যে পরবর্তীকালে ট্রেনটা এই লেটটা কভার করতে পারে কিনা। তো আমরা এখন লাঞ্চ করব। আমরা এখন লাঞ্চ করছি। লাঞ্চে আছে সসি চিকেন আর রুটি, তার সাথে লুচিও আছে, মিক্সড ফ্রাইড রাইস আছে। আর এই যে বসে গেছে একদম লাঞ্চ করার জন্য। 30শে অক্টোবর, তখন বিকেল 5টা। সূর্য অস্তাচলে যাচ্ছিল। আমি দরজার ধারে দাঁড়িয়ে সেই দৃশ্য প্রাণ ভরে উপভোগ করতে করতে এগিয়ে চললাম। আপনারা যদি সরকারি বাসে কম খরচে নৈনিতাল যেতে চান, তাহলে আপনাদের নামতে হবে হলদোয়াতে, কারণ সেখান থেকেই নৈনিতাল যাওয়ার বাস ছাড়ে। কাঠগোদাম থেকে বাসে বসার জায়গা আপনারা নাও পেতে পারেন। এখন আমরা আছি দেউরি সদর স্টেশনে। বাথরুম এখানে সবসময় পরিষ্কার ছিল, জলও সবসময় অ্যাভেলেবেল ছিল। ট্রেন যদিও কিছুটা লেট আছে, এই ট্রেনের স্টপেজ অনেক, কিছুটা লেট হওয়াটা স্বাভাবিক। ঠিক আছে, দেখা যাক কখন গিয়ে পৌঁছাই আমরা। আমরা ঠিক করলাম কাঠগোদাম স্টেশন থেকে গাড়ি রিজার্ভ করেই নৈনিতাল যাব, কারণ পথে পণ্ডিতজির ধাবা থেকে কাঠের জালে রান্না করা মাটন ভাত টেস্ট করে দেখার খুবই ইচ্ছা আছে এবং সেখানে লোকাল স্পাইস ব্যবহার করেই সেই রান্নাটা করা হয়। ট্রেন এখন গোরখপুরে পৌঁছে গেছে। ট্রেন 1 ঘন্টা লেট ছিল, তো সেটা ভালোই ট্রেনে কভার করে দিয়েছে। আমরা একদম ঠিকঠাক সময় পৌঁছে গেছি। আর টয়লেটের জলের ব্যবস্থা, ক্লিন সবই ঠিকঠাকই ছিল, খুব ভালোই পরিষেবা পেয়েছি। এখন আমরা গোরখপুরে দাঁড়িয়ে আছি। 6টা বাজতে 5 মিনিট বাকি। আমরা এখন চা খাচ্ছি। এখন লেবু চা নেওয়া হয়েছে, এখন চা খাচ্ছি। আর ট্রেনটা ইতিমধ্যে ছেড়ে দেবে, তার জন্য অপেক্ষা করছি। রেলকর্মীরা বারবার এসে কম্পার্টমেন্টের বিভিন্ন অংশ এভাবেই পরিষ্কার করছিলেন। এখন আমরা আছি গন্ডা জংশনে। এখানে রাত্রিবেলা ট্রেন এসছে 9টা 20-তে শিডিউল টাইমে। তো এখানে লুচি তরকারি এই ধরনের খাবারই পাওয়া যায়। এখান থেকে আপনারা এগুলো খেতে পারেন। গরম গরম লুচি বাইরে ভাজছে, এগুলো এখান থেকে সবাই খাচ্ছে, এগুলোই খেতে হবে। রাত 12টা বেজে 20 মিনিট, আর ট্রেন এসে থেমেছে নবাবের শহর লখনৌতে। তো লখনৌ স্টেশনে আমি একটু নেমেছি, ট্রেনের আশপাশ দিয়ে একটু হাঁটাহাঁটি করছি প্ল্যাটফর্মের উপর দিয়ে। ট্রেনটি এখানে 5 নম্বর প্ল্যাটফর্মে এসে থেমেছে। এখানে 10 মিনিটের হল্ট আছে। ট্রেনটি যা লেট ছিল সেই লেট কভার করে দিয়েছে, এখন কোনো লেট নেই এবং ক্লিনলিনেস ট্রেনটার খুব ভালো।
রেল কর্মচারীরা খুব ভালো কাজ করেছে পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে, এবং বাথরুমে সবসময় জল ছিল, এখনও আছে, কোনো অসুবিধা নেই। নবাবের শহর লখনৌতে আমি এখন দাঁড়িয়ে আছি, কম্পার্টমেন্ট B2-তে আমি আছি। ট্রেনটি কাল সকালে কাঠগোদাম পৌঁছাবে, তো তার আগে লখনৌ স্টেশনে রাত্রিবেলা এসছে এবং খুবই টাইমে এসছে, টাইম একদমই ঠিক আছে। যা লেট ছিল সেটা কভার আপ করে দিয়েছে। ট্রেন যাত্রাকালে বিভিন্ন স্টেশনে নামতে আমি খুব পছন্দ করি। বিভিন্ন স্টেশনে নেমে ঘুরে ঘুরে আসলে কি খাবার পাওয়া যাচ্ছে ইত্যাদি দেখি। যদি আমার জলের প্রয়োজন থাকে সেগুলো কেনার চেষ্টা করি। প্ল্যাটফর্মে এরকম রাতে ট্রেনের জন্য অ্যানাউন্সমেন্ট শুনলে মনের মধ্যে একটা আলাদা ভালো লাগা কাজ করে যায়। 10 মিনিট হল্টের পর রাতের লখনৌ জংশন ছেড়ে আমরা অবশেষে এগিয়ে চললাম। কখনো আমার লখনৌতে বেড়াতে আসা হয়নি, যদি কখনো পরে লখনৌ বেড়াতে আসি আপনাদের সঙ্গে সমস্ত ডিটেলস অবশ্যই শেয়ার করব। আমার মতোই যারা ট্রেন ভালোবাসেন, ট্রেনে চড়তে ভালোবাসেন, তাদের কাছে রাতের নির্জন স্টেশন, ট্রেনের ইঞ্জিন, রেলওয়ে ট্রাক ইত্যাদি দেখা মনে আনন্দের সঞ্চার করে। কিছুক্ষণ দরজার ধারে দাঁড়িয়ে এইসব দেখতে দেখতে চলে গেলাম আমার নির্দিষ্ট সিটে আজকে রাতের মতো ঘুমানোর জন্য। এখন সকাল 8টা বাজে, আমরা এসেছি রুদ্রপুর সিটিতে, ট্রেন দাঁড়িয়ে আছে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা লালকুয়া ঢুকবো। রাতের সফর খুব ভালো ছিল, ভালো ঘুম হয়েছে, কোনো অসুবিধা হয়নি। আস্তে আস্তে গন্তব্যের দিকে যতই এগিয়ে যেতে থাকলাম মনটা অজানা আনন্দে ভরে উঠতে লাগলো। আমরা কিছুক্ষণের মধ্যেই ঢুকবো লালকুয়া স্টেশনে, তারপর হলদোয়ানি পেরিয়ে নামবো কাঠগোদাম স্টেশনে। ট্রেন এখন ঢুকছে লালকুয়া স্টেশনে। আপনারা এখানে নেমেও নৈনিতাল যেতে পারেন, কিন্তু এই ট্রেনের এখানে হল্ট বেশিক্ষণের নয়। বড় লাগেজ থাকলে এখানে নেমে যাওয়াটা সমস্যা। এখন সকাল 8:36 আর আমরা এসে পৌঁছেছি লালকুয়া স্টেশনে। তো আপনারা যেটা করতে পারেন সেটা হলো প্রত্যেক শুক্রবার করে লালকুয়া আসার জন্য যে ট্রেন ছাড়ে সেইটাতে আসতে পারেন। ওটা সুপারফাস্ট আছে এবং তাড়াতাড়ি অত্যন্ত পৌঁছে যেতে পারবেন। ওটা শুক্রবার করে ছাড়ে, শনিবারই আপনারা এখানে চলে আসতে পারবেন। লালকুয়া থেকে নৈনিতাল যাওয়ার আপনারা গাড়ি পেয়ে যাবেন। এখন 9:23 আর আমরা পৌঁছে গেছি কাঠগোদাম স্টেশনে। এখান থেকে আমরা স্টেশনের বাইরে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে নিয়ে গাড়ি করে নৈনিতাল যাব গাড়ি ধরে। তো এইখানে ট্রেন মোটামুটি টাইমেই এসছে, 9:15 টাইম ছিল, 9:23 ঢুকে গেছে। ট্রেন কখনো সেরকম লেট করেনি। ট্রেনের আমরা খুব ভালো পরিষেবা পেয়েছি, এই ট্রেনটাকে আমরা হাইলি রেকমেন্ড করছি। বাথরুমে সবসময় জল ছিল, জলের ব্যবস্থা ভালো, পরিষ্কারও করে দিয়েছে, আর বারবার এসে আমাদের জায়গাটাও পরিষ্কার করে দিয়েছে। তো খুবই ভালো পরিষেবা পেয়েছি। তো এই কাঠগোদাম স্টেশন, এখন আমরা এখানে দাঁড়িয়ে আছি। এবার এখান থেকে পাহাড় আমরা দেখা যাচ্ছে, যাত্রা শুরু করব। কাঠগোদাম স্টেশন থেকে আমরা এই গাড়ি করে যাচ্ছি এখন নৈনিতালের উদ্দেশ্যে। তো রাস্তায় এক জায়গায় পণ্ডিতজির ধাবায় আমরা মটন ভাত খেয়ে লাঞ্চ, ওখান থেকে লাঞ্চ করে তারপরে নৈনিতাল ঢুকবো হোটেল বিক্রান্তে। কেমন কি খরচ সব কিছু আমরা পরবর্তীকালে জানাচ্ছি। সো লেটস গো। আজ 31 অক্টোবর আমরা কাঠগোদাম স্টেশন থেকে নৈনিতাল যাওয়ার পথে থেমেছি পণ্ডিতজির ধাবায় লাঞ্চ করতে, কিন্তু আজকে এটা বন্ধ আছে, কি আর করা যাবে। তো এর আগেই একটি একই রকম ধাবা আছে যেখানে মাটন ভাত, রাজমা চাল ইত্যাদি পাওয়া যায়। তো আজকের লাঞ্চটা আমরা সেখানেই সেরে নেব এবং তারপর নৈনিতালের উদ্দেশ্যে যাত্রা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাটনের প্রিপারেশন কেমন করে হয়েছে। পাহাড়ের ধারেই এটা একদম আছে। এই দোকানের নাম দেখুন, ভোজন ভান্ডার।
এখানে আপনারা এলে অবশ্যই খেয়ে দেখতে পারেন। রাজমা চাল, মাটন ভাত সবই পাওয়া যায়। এখানে ভালো বসে খাওয়ার ব্যবস্থা আছে পাহাড়ের ধারে। গরম গরম ভাত আর মাটন এবং লোকাল স্পাইস দিয়ে তৈরি। এটা একদমই রিচ নয়। রাজমা এবং মাটন দুটোই আমরা নিয়েছিলাম। মাটন আমার ভালোই লেগেছে, বেশ সফট ছিল। আপনারা ট্রাই করতে পারেন। পণ্ডিতজির দোকানটা আজকে বন্ধ আছে, যেখানে মাটন ভাত আমি খেতে এসেছিলাম। তো এইখানে ভোজন ভান্ডার বলে একটা দোকান আছে পণ্ডিতজির দোকানের ঠিক আগেই, এখানে মাটন ভাত খেলাম। খারাপ না মোটামুটি। এখানে হচ্ছে কাঠের চালে রান্না করা, একটু স্মোকি ফ্লেভার আছে, সাথে রাজমা চাল খেলাম। এখানে মাটন ভাত 230 টাকা করে দিচ্ছে। আর পাহাড়ের পাশে বসে মাটন ভাত খেতে খারাপ লাগলো না, ঠিকই আছে। এখানে এলে আপনারা এটা খেয়ে দেখতে পারেন, বা পণ্ডিতজির দোকানে এর ঠিক আগেই এখানে খেয়ে দেখতে পারেন। পাহাড়ের পাশে বসে খেতে খারাপ লাগবে না। সেদিন লাঞ্চের পরে আমরা নৈনিতালের উদ্দেশ্যে যাত্রা করেছিলাম এবং সেই সমস্ত ভিডিও আপনারা পরের পর্বগুলিতে দেখতে পাবেন।